আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি যেভাবে খুব সহজে রান্না করে ফেলি মুরগির মাংস লাউ দিয়ে, তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি একসাথে করে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যখন ফ্রিজে মশলা শেষ হয়ে যায় আলাদা আলাদা করে, তো তখন হাতে সময় না থাকলে এভাবে আমি একসাথে ব্লেন্ড করে তাড়াতাড়ি তরকারি রান্না করে ফেলি। তো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচটা দিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি আগে, তাই মরিচের পরিমাণটা এখানে আমি কম করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এবার সব মশলাকে আমি সময় নিয়ে কষিয়ে নেব। মাংসের মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটার সাথে আমি সম্পূর্ণ মুরগিটাকে কষিয়ে নেব ভালো করে। তো আমি নিচ থেকে এভাবে বারবার নেড়ে দেবো যাতে মশলা নিচ থেকে লেগে না যায়। তো প্রপারলি যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আগে থেকে ধুয়ে রাখা মাংস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি। তো দেশি মুরগির মাংসটা আমি সময় করে মশলার সাথে কষিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, কারণ দেশি মুরগিটা একটু শক্ত হয়, তাই একটু সময় করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো আমি আরও মশলা অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না। এখানে আমি মশলা থেকে যে পানিটা বের হয়ে আসবে তা দিয়েই প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব। যখন তেল এভাবে ছেড়ে আসবে আর বোঝা যাবে যে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি দেখেন মাংসটা কিন্তু তেল বের হয়ে আসছে আর কষানো হয়ে গেছে। প্রায় কষানোর সাথে সাথেই মাংসটা হাফ সেদ্ধ করে নেব আমি। তো তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও একটু 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফাইনালি যখন কষানো হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে আবারও মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি মুরগির মাংসটাকে একেবারে খুব ভালো মতো করে পানি দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি কষিয়ে রান্না করে নেব। যখন মুরগির মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কেটে রাখা কিউব সাইজের এভাবে লাউ দিয়ে দিচ্ছি। তো মাংসের সাথে লাউ, পেঁপে বা আলু দিয়ে এভাবে রান্না করলে আমার বাসার সবাই খুব খেতে পছন্দ করে, আর আমি নিজেও খালি মাংসটা খেতে অতটা ভালো লাগে না। তো এভাবে লাউ দিয়ে মুরগিটা রান্না করলে তো আরও বেশি মজার হয়। তো লাউটা এভাবে মাংসের যে পানি আছে তা দিয়ে আমি এভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাউটা খুব কম সময়ের মধ্যেই একেবারে নরম হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। তো সবার লাস্টে এখন তরকারিতে ফাইনাল যে ঝোলটা, এটা আমি সামান্য পরিমাণ দিয়ে আরও আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। খুব সহজেই রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। তো কার কার বাসায় এভাবে খুব ইজিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।